প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয় নর্মালাইজড ডিফারেন্স বিল্ট আপ ইন্ডেক্স বা শর্টে যেটাকে এনডিবিআই বলে। তো আমার আলোচনার পার্টকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা থিওরি পার্ট আর একটা প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো এনডিবিআই কিভাবে করে। তো প্রথমে একটু আগে জেনে নিই যে এনডিভিআই মানে কি। এনডিভিআই হচ্ছে নর্মালাইজ ডিফারেন্স বিল্ট আপ ইন্ডেক্স, একটা রিমোট সেন্সিংয়ের ইম্পর্টেন্ট ইন্ডেক্স যার দ্বারা আমরা কোনো এরিয়ার বিল্ট আপ এরিয়াকে দেখাই। এটা 2003 সালে ইয়ংজিয়ান ঝা এবং তার কলিগরা মিলে এটা ডেভেলপ করেছিল। এটা আরবান এক্সপ্যানশন স্টাডিজ, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন এবং আরবান মনিটরিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স। এর ফর্মুলা কি? এনডিভিআই ফর্মুলা হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড মাইনাস নিয়ার ইনফ্রারেড ডিভাইডেড বাই শর্ট ওয়েভ ইনফ্রারেড প্লাস নিয়ার ইনফ্রারেড। শর্ট ওয়েভ ইনফ্রারেডটা কেন আমরা ইউজ করছি? কারণ এটা বিল্ট আপ এরিয়াকে খুব হাইলি রিফ্লেক্ট করে। আর নিয়ার ইনফ্রারেডটাকে এই জন্য ইউজ করছি কারণ এটা ভেজিটেশন কভার থেকে হাইলি রিফ্লেক্ট করে। ডেভেলপার ইয়ংজিয়ান ঝা 2003 সালে। আচ্ছা, নর্মালি এর ভ্যালুগুলো হচ্ছে এনডিবিআই এর ভ্যালু -1 টু +1 এর মধ্যে ভ্যারি করে, যেখানে -1 টু 0.1 ভেজিটেশন অ্যান্ড ওয়াটার বডিজ, 0.-0.1 টু 0 বেয়ারল্যান্ড, 0 টু +0.2 মিক্স ল্যান্ড। অ্যাকচুয়ালি এখান থেকেই এনডিবিআই এর ইন্টারপ্রিটেশনটা শুরু হচ্ছে এবং +0.2 থেকে +1 পর্যন্ত হাই বিল্ট আপ এরিয়া। একটা জিনিস আমরা জেনারেলি এখানে মনে রাখবো যে হায়ার দ্য মানে পজিটিভ ভ্যালু যত হাই হবে তত বিল্ড আপ এরিয়াও হাই হবে, আর নেগেটিভ ভ্যালু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে ভেজিটেশন বা ওয়াটার বডি। কালার কম্পোজিশনগুলো কি হবে? নর্মালি এনডিবিআইতে যে ব্লু কালার রিপ্রেজেন্ট করবে সেটা ওয়াটার বডি, গ্রিন কালারটা ভেজিটেশন, ইয়েলোটা মিক্স ল্যান্ড এবং রেড বা ডার্ক রেড হচ্ছে ডেন্স বিল্ড আপ এরিয়া। যেহেতু আমি এখানে আমার ডেমোতে আমি ল্যান্ডসেট 9 ইউজ করব বা 8 ইউজ করব, তো আমি দুটো এক্সাম্পল এখানে দেখাচ্ছি ফর ল্যান্ডসেট 8 এবং ফর ল্যান্ডসেট 9। ল্যান্ডসেট 8 এবং 9 এ শর্ট ওয়েভ ইনফ্রারেডটা ব্যান্ড 6 এ পাওয়া যায় আর নিয়ার ইনফ্রারেডটা ব্যান্ড 5 এ পাওয়া যায়। তাহলে ল্যান্ডসেট 8 এবং ল্যান্ডসেট 9 এর জন্য এনডিভিআই এর ফর্মুলা হবে ব্যান্ড 6 মাইনাস ব্যান্ড 5 ডিভাইডেড বাই ব্যান্ড 6 প্লাস ব্যান্ড 5। আর যারা সেন্টিনেল-2 ইউজ করবে তাদের জন্য শর্ট ওয়েভ ইনফ্রারেডটা পাবে তোমরা ব্যান্ড 11-এ এবং নিয়ার ইনফ্রারেডটা পাবে ব্যান্ড 8-এ। তাহলে সেন্টিনেল-2 এর জন্য যে ফর্মুলা হবে ব্যান্ড 11 মাইনাস ব্যান্ড 8 ডিভাইডেড বাই ব্যান্ড 11 প্লাস ব্যান্ড 8। কোন কোন ক্ষেত্রে আমরা এনডিবিআই ইউজ করি? আরবান এক্সপ্যানশন মনিটরিং, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপিং, আরবান হিট আইল্যান্ড, এনভায়রনমেন্টাল মনিটরিং। কেন ইউজ করি? সুবিধা কি? কারণ সিম্পল অ্যান্ড ইজি ওয়ে টু ক্যালকুলেট, ইফেক্টিভ ফর লার্জ এরিয়া অ্যানালাইসিসের ক্ষেত্রে খুব সুবিধা, আর ফ্রিলি অ্যাভেলেবেল ডেটা থেকে আমরা পাই। তো এটা গেল তার থিওরি পার্ট, এবং এখন আমি প্র্যাকটিক্যালি তোমাদের কিভাবে এনডিবিআই ক্যালকুলেট করে সেটা দেখাবো। তো তার জন্য আমি কিউজেএসট ওপেন করে নিলাম, চলে গেলাম অ্যাড রাস্টার লেয়ারে। এখান থেকে জলপাইগুড়ির আমি স্যাটেলাইট ইমেজটাকে নেব, স্যাটেলাইট ইমেজ জলপাইগুড়ি ল্যান্ডসেট 9। এখান থেকে আমার যে দেখো এখানে আমার কাজ কি, আমার ল্যান্ডসেট 9 এর ক্ষেত্রে আমি ইউজ করব এটা। তো 8-9 এর ক্ষেত্রে ফর্মুলা কি? ব্যান্ড 6 এবং ব্যান্ড 5, ব্যান্ড 6 ব্যান্ড 5। তাহলে আমার অন্য ব্যান্ড নিয়ে কাজ নেই, আমি শুধু ব্যান্ড 5 এবং ব্যান্ড 6 নিয়ে কাজ। আমি ওপেন করে নেব, অ্যাড, ক্লোজ। তো দেখো এইটা আমার স্যাটেলাইট ইমেজটা ওপেন হয়ে গেল। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে ফর্মুলা হচ্ছে ব্যান্ড 6 মাইনাস ব্যান্ড 5 ডিভাইডেড বাই ব্যান্ড 6 প্লাস ব্যান্ড 5। তাহলে আমি চলে যাব কোথায়? রাস্টারে, রাস্টার ক্যালকুলেটর। এখান থেকে এক্সপ্রেশনে দিয়ে দেব। আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, দেন ফর্মুলা কি? ব্যান্ড 6 মাইনাস 5 প্লাস 6 প্লাস 5। তাহলে ব্যান্ড 6 মাইনাস ব্যান্ড 5 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই, আবার ব্র্যাকেট ওপেন করব, ব্যান্ড 6 প্লাস ব্যান্ড 5, আবার ব্র্যাকেট ক্লোজ করে দেব। হলো। এইবারে এখানে নাম দেব কি? তোমরা চাইলে পার্মানেন্টলি সেভ করে রাখতে পারো, আমি তোমাদের দেখানোর জন্যই দেখাচ্ছি শুধু। এনডিবিআই দিয়ে আমি ওকে করে দেবো। একটু সময় লাগবে ডেটাগুলো প্রসেসিং হতে। ব্যাস, এই যে আমার রাস্টার ক্যালকুলেশন কমপ্লিট হলো। এখন এই দুটো ব্যান্ডের আমার দরকার নেই, আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা কিন্তু আমার প্রসেস হয়ে গেছে, কিন্তু এটা একটা অনেক বড় এরিয়াতে হয়ে গেছে, সেটা বোঝানো একটু ডিফিকাল্ট। আমি এই জন্য আমার জলপাইগুড়ি পৌরসভা বা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির এরিয়াটাকে এক্সট্রাকশন করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ভেক্টর থেকে গিয়ে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডট এসএসপি ওপেন করে নিচ্ছি, অ্যাড, ক্লোজ। এটা হচ্ছে আমার জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিটা। একটু বাদ গেছে, কোনো অসুবিধা নেই।
আমি এটাকে আরও বোঝার সুবিধার জন্য এটাকে ক্লিপ রাস্টার করে নিচ্ছি। রাস্টার মিসলেনিয়াস এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মার্কস লেয়ার। এখান থেকে আমি ইনপুট লেয়ার করে নিচ্ছি, এনডিভিআইটা দিচ্ছি, আর এটা জল মিউনিসিপ্যালিটি থাক। দেন আমি আর কিছু করছি না, রান করে নিচ্ছি। একটু নিচে নামিয়ে নিচ্ছি। এই যে আমার এটা ক্লিপিং হয়ে গেছে, দেখো এটা পুরোপুরি ক্লিপ হয়ে গেছে। আচ্ছা, এইবারে এটাকে বোঝার সুবিধার জন্য আমি এই ক্লিপটার এখানে ডাবল ক্লিক করছি। দেন সিঙ্গেল বেন্ডটাকে করে দেব সিঙ্গেল বেন্ড সিউডো কালার। আর দেখো নর্মালি আমি যেটা বললাম সেটা হচ্ছে এর যে ভ্যালুগুলো আছে সেগুলো -1 টু +1। তো যত আমার 0 থেকে মাইনাসের দিকে যাবে সেটা হচ্ছে আমার ব্লু, গ্রিন, ইয়েলো রিপ্রেজেন্ট করবে, আর পজিটিভ ভ্যালুগুলো আমি রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করব। তো সেক্ষেত্রে আমি যেহেতু দেখো এখানে পজিটিভ ভ্যালুগুলো কালারগুলো ব্লু হয়ে আছে, মানে এই জিনিসটা উল্টো হয়ে আছে, তো সেটার জন্য আমি রাইট ক্লিক করব, ইনভার্ট কালার র্যাম করবো। দেখো এখন আমার হায়ার ভ্যালুগুলো রেড দিয়ে দেখাচ্ছি আমি, কাউন্ট থাক আমার, তবে একটু আমি এগুলো চেঞ্জ করব। এই কালারটাকে আমি একটু রেড দেব, একটু লাইট রেড করে দিই বা থাক, ওকে। আর এটাকে আর একটু ডার্ক করে দেব, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেখো এইটা আমার কিন্তু জলপাইগুড়ি পৌরসভার আমি এনডিবিআই হয়ে গেল। এখন এইটা যে ঠিকঠাক হয়েছে কি হয়নি সেটা বুঝবো কিভাবে? সেটার জন্য আমি একটা কিউজিএস একটা খুব ভালো প্লাগইন আছে HCM GIS, এটা আমি ব্যাকগ্রাউন্ডে গুগল ম্যাপটাকে দেখিয়ে দিচ্ছি। গুগল স্যাটেলাইটটাকে ব্যাকগ্রাউন্ডে ওপেন করে নিচ্ছি। এই যে গুগল স্যাটেলাইটটা ব্যাকগ্রাউন্ডে ওপেন করলাম। এইবার দেখো আমি তার সঙ্গে নিচে এটাকে অ্যাড করে নিলাম। এবার যে এটা এনডিবিআইটা ঠিকঠাক হয়েছে কিনা তার ভালো প্রমাণ হচ্ছে, দেখো আমি যদি এটা আনচেক করি, দেখো মোটামুটি কিন্তু এই যে এরিয়াগুলো এগুলো প্রত্যেকটাই সেটেলমেন্ট এরিয়া। তো এটা কিন্তু দেখো বিল্ড আপ এরিয়াতে পুরো রেড হয়ে আছে। আর একটু ভালো বোঝার সুবিধার জন্য আমি এটাতে ডাবল ক্লিক করব, ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব, 40% নিয়ে আসি, অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখো এই যে মোটামুটি কিন্তু ঠিকঠাকই হয়েছে, দেখতে পাচ্ছ এই যে এই এরিয়াগুলো। আর একটু যদি ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিই, অ্যাপ্লাই, ওকে, এই যে দেখো যেখানে যেখানে আমার সেটেলমেন্ট হেভি আছে সেগুলো কিন্তু রেড কালার রিপ্রেজেন্ট করছে। একটু সিম্বলজিতে গিয়ে একটু এটাকে ডার্ক করে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। আর একটু এটা একটু ডার্ক করে দিই, এইটা, আচ্ছা এটা ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। তো দেখো এবারে এটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। তার মানে আমার এনডিবিআইটা মোটামুটি ঠিকঠাকই আছে। এটাকে আরেকটু আমি ডার্ক করতে হবে, আমার আরেকটু ডার্ক করতে হবে। দেখো মোটামুটি কিন্তু আমার এনডিবিআই ঠিকঠাক হয়েছে। তো এইভাবে আমরা এনডিবিআই ক্যালকুলেট করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আর একটু রেড করে দেব, আর একটু ডার্ক করতে হবে আমার, এটা মনে হচ্ছে এটা একটু ডার্ক, এটা আরো ডার্ক। দেখো এই হচ্ছে আমার এনডিবিআই ক্যালকুলেশন। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা এনডিবিআই ক্যালকুলেট করবে, কোনো প্রবলেম হবে না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অন্য কোনো ইন্ডেক্স নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, ধন্যবাদ।